আগামী শনিবার আমাদের বহু কাঙ্ক্ষিত উৎসবের দিন ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার বাংলাদেশের জনগণ তথা হাটহাজারী এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, যেটা বিশ্বের সবচেয়ে পরিচিত একটা ইউনিয়ন পরিষদ 11 নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ, জনগণ জোবরা ফতেপুরবাসীকে আমি দল মত নির্বিশেষে সকলকে আমার মুসলিম ভাইদের জানাই ঈদ মুবারক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অন্যান্য ধর্মাবলীদের সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমরা সকলেই জানি বর্তমান সময় খুব কঠিন সময় মুসলিম উম্মার জন্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত কঠিন সময়। যেহেতু আমরা সকলেই জানি বর্তমান মধ্যপ্রাচ্যে বা আরব কান্ট্রিতে যুদ্ধ চলতেছে। সেই অবস্থায় আমাদের দেশের প্রায় আনুমানিক 2 কোটি জনগণ বিদেশে থাকে, মিডল ইস্টে, যেখানে আমাদের পবিত্র নগরী হারাম শরীফ, বায়তুল্লাহ শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ রয়েছে এবং আরব আমিরাত, এটা দুবাই, বাহরাইন, কুয়েত, জর্দান, ইরাক অবস্থিত। ওই অঞ্চলে জায়নবাদ ইসরায়েল এবং বিশ্বর মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র যে অনাকাঙ্ক্ষিত অনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই জন্য এর প্রভাব আমাদের বাংলাদেশ, যেহেতু আমরা আমাদের শ্রমিকরা বিদেশে কর্মরত, আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আমি শুরুতে তাদেরকেও মহান রব্বুল আলমের কাছে দোয়া করি তারা যেন আল্লাহ তালা তাদেরকে যেন নিরাপদ রাখে এবং তারা যেন এই কঠিন বিপদের সময় ধৈর্য সহকারে এই সময়টুকু পার করতে পারে। আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আমরা আমাদের সারা বিশ্বের বিবেকবান মানুষ যারা আছে, যারা ধর্মপ্রাণ মুসলিম ভাইরা সহ অন্যান্য ধর্মের যে বিবেকবান গণতান্ত্রিক মানুষগুলো, এই যুদ্ধের জন্য যেন আমাদের এই যুদ্ধ বন্ধ হয়ে সারা বিশ্বে যেন আমাদের শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আল্লাহর কাছে আবারও দোয়া করি এবং আমাদের যে প্রবাসী বাইরে আছে তাদেরকে যেন আল্লাহ তালা নিরাপদ রাখে। তাই আমরা সেই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদের হাটহাজারী তথা ফতেপুরের হাজার হাজার মানুষ বিদেশে কর্মরত, তাদের পরিবারের ভিতর একটা অনিশ্চিত ভবিষ্যৎ। কারণ আমরা জানি এই রমজান আসলে ঈদ উৎসব আমরা কি নিয়ে করি, সব কিছুর পিছনে একটা আনন্দের পিছনে একটা অর্থের প্রয়োজন হয়। আমাদের যে প্রবাসী ভাইরা টাকা পয়সা পাঠায়, আমাদের দেশের পরিবারগুলো তাদের ছেলে মেয়েদের জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্য এই ঈদ উৎসব হিসেবে আপনার নতুন কাপড় চোপড় এবং ঈদের বিভিন্ন কেনাকাটা করে উৎসব পালন করে। সেই হিসেবে এই বছর একটু আমি দেখতেছি যে হাটে ঘাটে মার্কেটে একটু যেন নিরুৎসাহিত ভাব, কিন্তু সব কিছু আল্লাহর হুকুম। আমরা যেন, আমি ফতুরবাসী দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমাদেরকে যেন আল্লাহ তালা ধৈর্য দান করে, আমাদেরকে যেন আল্লাহ তালা সহনশীলতা দান করে, আমরা যেন বিনয়ী হতে পারি, আমরা যেন সবসময় মহান রব্বুল আলমিনের উপর ভরসা রাখি, আমরা যেন সবসময় হকের উপর থাকতে পারি, আমরা যেন সবসময় ন্যায়ের উপর থাকতে পারি। সেই জন্য যত বিপদে আসুক না কেন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, সব বলা মুসিবত যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে আমরা আগামী শনিবার যে ঈদ উল ফিতর উদযাপন করব, সকলে মিলে, গরিব দুঃখী মেহনতি মানুষ, ধনী গরিব সবাই মিলে এক কাতার ঈদগাতে নামাজ পড়ব, আমরা সকলে ঈদ উৎসব পালন করব। ঈদ মুবারক আমাদের জন্য, সবার জন্য যেন একটা সুন্দর শান্তি বই আনুক, পিছনের দিকে না দেখি আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, আমাদের দেশকে যেন একটা আল্লাহর কাছে আমরা ঈদের নামাজ পড়ে দোয়া করব। 1 মাস রমজানের পর, সিয়াম সাধনার পর, ত্যাগের পর যে ঈদ এসেছে, এই ঈদ যেন আমরা সকল জড়তা ভুলে আমরা যেন সকলে মিলেমিশে সকলের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে, সকলের প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খবরাখবরের মাধ্যমে আমাদের ঈদ যেন আমাদের জন্য একটা শান্তির বার্তা বই আনে।
আগামী দিনে যেন আমাদের দেশকে আল্লাহ তাআলা একটা সুন্দর দেশ রূপান্তর করে, সুন্দর সমাজ রূপান্তর করে, সুন্দর পরিবার প্রতিষ্ঠা হয়, সে আশা রেখে আবারও আমি সকলকে ঈদ মোবারক জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিশেষ করে আমার প্রাণপ্রিয় ফতেপুরবাসী মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বীগণ, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানাই আমরা যেন আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে একটা সুন্দর ঈদ উদযাপন দিতে পারি, ঈদ উদযাপন করতে পারি সকলে মিলে। আমরা সকলে মিলে যেন আগামী দিনে একটা সুন্দর সমৃদ্ধিশীল সমৃদ্ধিশীল এবং সুন্দর বাংলাদেশ হয়, সেই আশা রেখে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন একটা ভালো মুসলিম উম্মা হিসেবে আরও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাকে সর্বদাই সহায়তা করে, আমরা যেন আমাদের ইমান আকিদা ঠিক রেখে চলতে পারি। সে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এখানে ঈদের শুভেচ্ছা শেষ করলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আর এরা